গতকাল রথ ছিল, তো সন্ধ্যেবেলায় বর এসে বললো চলো একটু ঘুরে আসি। আর ছেলেও বিকাল থেকে বায়না করছিল যে মা আজকে চলো রথে যাব। তো রেডি হয়ে নিলাম। আর আমি যে শাড়িটা পরেছি এটা পিওর কটনের একটা শাড়ি, আর শাড়িটা অনেক দিন আগেকার পুরনো একটা শাড়ি, আর শাড়িটা আমার খুব ভালো লাগে। তো আমাদের গঙ্গাধারে বহরমপুরে রথ হয়, তো সেখানেই চলে এসেছি। আর গঙ্গাধারে মায়ের এই মূর্তিটা কিন্তু খুব জাগ্রত। তো মেলায় চলে এসেছি, আর মেলায় কত রকমের যে জিনিস আর এই লাইটিং দেওয়া এগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর প্রচণ্ড ভিড় ছিল মেলায়। প্রায় গত দু বছর ধরে আমি তো প্রায় এই ভিড়ের জন্য আসি না, তো এবার এলাম। ছেলে সকাল থেকেই বলছিল আজ মেলায় যাব। আর রথের মেলাতেই কিন্তু এই সুন্দর সুন্দর মাটির মূর্তিগুলো দেখতে পাওয়া যায়। তো জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। আর এই রথের দিনটি এলে মনে হয় যেন দুর্গাপুজো আসতে আর বেশি দিন নাই। তো ছেলেকে দিয়ে রথের দড়ি টানালাম। আর এখানে প্রচুর ছোট ছোট রথ, যেগুলো দেখতে খুব মজা লাগছিল। আর এই মাটির পুতুলগুলো দেখে আমার ছোটোবেলায় সেই ঝুলনের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় রথে আসতাম আর প্রচুর ঝুলনে সাজানোর জন্য পুতুল কিনতাম মাটির। আর রথের মেলায় এসে পাঁপড় ভাজা খাবো না, এটা তো হতেই পারে না। আর এত গরম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি। তো ছেলে বায়না করলো এখানে শরবত খাবে। আর এই দাদার কাছে অনেক রকমেরই শরবত পাওয়া যায়, আম পোড়া, আম পান্না, লেমন সোডা। তো প্রতিটা শরবতই খেতে কিন্তু খুব ভালো। এর আগেও আমি এই দাদার কাছে খেয়েছি। আর গরমে শরবত খেয়ে যেন একটা বিশাল তৃপ্তি। এরপর মেলা থেকে বেরিয়ে পড়লাম। তো বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম। বর বললো আজ আর বাড়িতে খাবার করতে হবে না, চলো বাইরে খেয়ে নিই। তো রাস্তায় যেতে যেতেও অনেক রথ দেখলাম। আর বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা যেসব রথ নিয়ে যাচ্ছিলো সেগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। আর প্রতিদিন তো নিজে রান্না করেই খাই, মাঝে সাঝে বাইরের খাবার খেতেও কিন্তু খুব একটা বেশি মন্দ লাগে না। তো রোড সাইডে যেসব দোকানগুলো, সেই দোকানগুলোর রান্না কিন্তু বড় বড় হোটেল বা রেস্টুরেন্টের থেকে কিন্তু অনেকটাই খেতে ভালো হয়। আমি এর আগেও খেয়েছি। তো গরম গরম তান্দুরি রুটি, তার সঙ্গে ডাল মাখনি, আর তার সাথে ছিল চিকেন কড়াই। তো খাবারগুলো প্রত্যেকটাই খুবই ভালো ছিল। তো আজকে এখানে খেতে খেতে চলে গেলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন। থ্যাংক ইউ।